এই দুষ্কে দমন করতে হবে আসলে এই সরকারকে। তাহলে এটি বিক্রির জন্য কেন লাইসেন্স লাগবে না? আমাদের যদি মদ বিক্রির জন্য লাইসেন্স লাগে, ছোটখাটো যে কোনো কেমিক্যাল বিক্রির জন্য দেখেন লাইসেন্স ছাড়া হয় না। কিন্তু আমরা দেখি যে একটি তামাকজাত দ্রব্য বা সিগারেটে 7,000 রকমের কেমিক্যাল থাকে, কিন্তু এটার জন্য এবং এগুলোর অধিকাংশই ক্ষতিকর মানব স্বাস্থ্যের জন্য। তাহলে এটি বিক্রির জন্য কেন লাইসেন্স লাগবে না? আমরা যেটা দেখলাম যে সাময়িক কার্ড দেওয়ার মাধ্যমে দরিদ্র মানুষগুলোকে খাদ্য দারিদ্র এবং ক্ষুধা মুক্তির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আমরা দেখছি আমাদের স্বাস্থ্যমন্ত্রী অত্যন্ত ত্বরিত গতিতে উদ্যোগ নিয়েছে যাতে হামের টিকা বা অন্যান্য টিকার অভাবে আর কিছু না মারা যায়। অতএব এগুলো সব আমরা দেখছি যে পজিটিভ উদ্যোগ, জনস্বার্থ উদ্যোগ। আমরা আরো একটি নেক্সট উদ্যোগ দেখতে চাই যে তামাক নিয়ন্ত্রণের জন্য এবং যুব সমাজকে বাঁচানোর জন্য এই ধারা দুটি, বিশেষত যে নিকোটিন পাউচ, ইলেকট্রনিক সিগারেট বিক্রির যে লাইসেন্স দেওয়ার যে পায়তারা চলতেছে এটি বন্ধ রাখা, এবং যে কোনোভাবেই চিন্তা করেন যে তামাক বিক্রয় কেন্দ্রে যে ধারাটি আছে যে কোনো ধরনেরই বিড়ি, সিগারেট, গুল, জর্দা এগুলি প্রদর্শন করা যাবে না, এই ধারাটি আছে, যেটি বাদ দিতে চাচ্ছে যে খুব দুষ্ট প্রকৃতির যে লোকগুলো আছে এই সরকারের মধ্যে, এই দুষ্কে দমন করতে হবে আসলে এই সরকারকে। এজন্য এই আইনটি অতি দ্রুত বাস্তবায়ন করে আমরা চাই যে এই সরকার জনকল্যাণের একটি তাদের আরো একটি মাইলস্টোন স্থাপন করবে, এটি আমাদের থেকে প্রত্যাশা।